গীত সংহিতা ৫১ থেকে ১-২ পদে বলা হয়েছে, হে ঈশ্বর, তোমার অটল ভালোবাসার জন্য আমার প্রতি দয়া করো। তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা করো। আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেলো, আমার পাপ থেকে আমাকে শুচি করো। স্বর্গের পিতা, আমার প্রতি দয়া করো। তোমার অনুগ্রহ ও সত্য অনুসারে আমাকে অনুগ্রহ দান করো, কারণ আমি জানি আমি পাপ করেছি এবং তোমার সামনে অপরাধী হয়ে দাঁড়িয়েছি। আমি তোমার পুত্র যিশুকে বিশ্বাস করি যে তিনি আমার সমস্ত অপরাধগুলি মুছে ফেলবে। তার ধার্মিকতা আমাকে ধার্মিক করে তোলে, তার ধার্মিকতাই আমাকে নির্দোষ বলে ঘোষণা করে। হে ঈশ্বর, তোমার বাক্য প্রতিজ্ঞা করে যে পশ্চিম থেকে পূর্ব যতদূর, ঠিক সেইভাবে তুমি আমার পূর্বের পাপগুলোকে দূর করেছ। তোমার পবিত্র আত্মার দ্বারা আমাকে ধুয়ে এবং শুদ্ধ করো। আমার মধ্য আত্মার ফল উৎপন্ন করো, যা পবিত্রতা ও সত্যতার জীবনের দিকে পরিচালনা করে। আমার খ্রিস্টের মাধ্যমে প্রাপ্ত প্রায়শ্চিত্তর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি আত্মা বিশ্বাসী যে এটি আমাকে আমার পাপ থেকে শুদ্ধ করার জন্য যথেষ্ট। গীত সংহিতা ৫১ থেকে ৩-৪ পদে বলা হয়েছে, আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে, আমার পাপ সব সময় আমার মনে রয়েছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, আর তোমার চোখে যা খারাপ তাই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত। প্রার্থনা। প্রিয় প্রভু, আমাকে প্রলোভন কাটিয়ে উঠতে সাহায্য করো, কারণ আমি জানি যে আমার অপরাধ আমার সামনে রয়েছে। পাপ আমাকে বন্দী করার চেষ্টা করছে। যাই হোক, আমি জানি তুমি আমাকে মন্দের হাত থেকে রক্ষা করবে। তুমি পাপকে আমার হৃদয়ে রাজত্ব করা থেকে আমার হৃদয়কে রক্ষা করো। আমাকে তোমার অটল করুণা থেকে দূরে সরে যেতে দিও না। শেষ পর্যন্ত একমাত্র ব্যক্তি যে আমি সত্যই তোমার বিরুদ্ধে পাপ করেছি। যখন আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তখন আমি তোমার ন্যায় বিচার অনুসারে করতে ব্যর্থ হই। যখন আমি আমার শরীরের বিরুদ্ধে পাপ করি, তখন আমি তোমার বিরুদ্ধে পাপ করি। কারণ তুমি আমাকে সৃষ্টি করেছো এবং আমি তোমারই। যখন আমি বিশ্বাসের ক্ষেত্রে তোমার প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে ব্যর্থ হই, তখন আমি পাপ করেছি। রোমীয় 14:23। কিন্তু যদি কেউ সন্দেহ করে কোনো কিছু খায়, তবে সে দোষী, কারণ সে তার বিশ্বাস মতো কাজ করছে না। বিশ্বাসের বিরুদ্ধে কোনো কিছুই করাই পাপ। গীত সংহিতা ৫১-৫-৬ পদে বলা হয়েছে, হ্যাঁ, জন্ম থেকে আমি অন্যায়ের মধ্যে আছি, পাপের অবস্থায় আমি মায়ের গর্ভে ছিলাম। তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও, তুমি আমার অন্তরের গভীর জ্ঞান দাও। প্রার্থনা। হে ধার্মিক রাজা, তোমার বাক্য আমাদের বলে যে আমি জন্ম থেকেই পাপী ছিলাম, কারণ আমি আদমের কাছ থেকেই পাপী প্রকৃত গ্রহণ করেছি। যখন আদম এদেন বাগানে তোমার অবাধ্য হয়েছিল, তখন তার পাপ সমস্ত মানব জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। আমার পাপ উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, তবুও আমিও পাপ বেছে নিয়েছি এবং তাই আমি আমার নিজের পাপের জন্য দায়ী। তবুও তুমি আমাকে বিশ্বস্ত হতে চেয়েছিলে। তুমি আমাকে তোমার পুত্রের প্রতিমূর্তির সাথে সামঞ্জস্য করার জন্য পূর্ব নির্ধারিত করেছিলেন, যাতে আমি খ্রিস্টের একজন ভাই হতে পারি।
তুমি আমাকে অন্যদের থেকে আলাদা করেছো এবং সেই গোপন জায়গায় আমাকে জ্ঞান শিখিয়েছো। তোমার প্রজ্ঞা আমাকে পাপ ও ধ্বংসের উপত্যাগ দিয়ে নিরাপদে নিয়ে এসেছে। পথ প্রদর্শন ও পরামর্শ দান এবং জ্ঞান দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, যাতে আমি জীবনের দিকে নিয়ে যাওয়া শুরু রাস্তাটিতে রয়ে যায়। গীত সঙ্গীত 51:7-9 পদে বলা হয়েছে, এই সব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি করো, তাতে আমি শুচি হব। আমাকে ধুয়ে নাও, তাতে আমি ধবধবে সাদা হব। আমাকে খুশির আওয়াজ ও আনন্দ ধ্বনি শুনতে দাও। তোমার চুরমার করা আমার এই হাড়গুলো আনন্দ করো। তুমি আমার পাপের দিকে চেয়ে দেখো না, আমার সমস্ত অন্যায় তুমি ক্ষমা করো। শান্তির রাজপুত্র, এই সব দিয়ে আমাকে পরিষ্কার করো এবং আমি শুচি হব। তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে শুচি করো, তাহলে আমি ধার্মিক হয়ে উঠব। আমাকে ঈশ্বরের লিখিত বাক্য দিয়ে ধুয়ে দাও, যাতে আমি দুষ্টতা থেকে দূরে সরে যেতে পারি এবং ধার্মিকতা গ্রহণ করতে পারি। যখন কালো দাগ থেকে আমি লুকানোর চেষ্টা করেছি, আমাকে ধুয়ে ফেলো, তাতে আমি সাদা বরফের থেকে সাদা হব। হে মহিমান্বিত সৃষ্টিকর্তা, তোমার করুণা আমার আত্মার আনন্দ নিয়ে আসে। কারণ যখন আমি তোমার করুণার দ্বারায় আসন্ন সর্বনাশ থেকে উদ্ধার পেয়েছিলাম, তখন আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আমি বিশ্বাস করি যে তুমি আমার সীমা লঙ্ঘন দূর করবে। তোমার স্মরণে তুমি আমার অধর্মকে মুছে ফেলবে। তুমি এটি করছো যাতে আমি এটির যোগ্য, এই জন্য নয়, তবে তোমার অসীম দয়া প্রদর্শন করার জন্য। গীত সঙ্গীত 51:10-12 পদে বলা হয়েছে, হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো। তোমার সামনে থেকে আমাকে দূর করে দিও না, আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না। তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও। তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল করো। স্বর্গের রাজা, আমি একটি বিশুদ্ধ হৃদয় কামনা করি। আমি এমন একটি হৃদয় চাই যা আত্মার ফল উৎপন্ন করবে এবং আমার চারপাশে লোকদের জন্য আশীর্বাদ হবে। আমি প্রার্থনা করি যে তোমার নতুন আত্মা আমার আত্মাকে পুনর্জীবিত করবে। আমি আশা করি আমার মধ্যে এই নতুন আত্মা আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাবে, হারিয়ে যাওয়াদের কাছে সুসংবাদ ছড়িয়ে দেবে। এই ঈশ্বর পাপীদের উদ্ধার করেন। চিরস্থায়ী ঈশ্বর, আমাকে তোমার পরিত্রাণের আনন্দ ফিরিয়ে দাও। এমন কিছু মুহূর্ত আছে যেখানে আমি তোমার জন্য সেই উদ্যোগ এবং আবেগ হারিয়ে ফেলি। তুমি আমাকে যে করুণা এবং ভালোবাসা দিয়েছ, তা আমাকে আবার স্মরণ করিয়ে দাও। আমাকে একটি ইচ্ছুক আত্মা প্রদান করো, যে আত্মা আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। গীত সঙ্গীত 51-13-14 পদে বলা হয়েছে, তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারবো, আর পাপীরা ঘুরে তোমার দিকে ফিরবে। হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও, তাতে আমার মুখ থেকে তোমার ন্যায়তার গান বেরিয়ে আসবে। করুণাময় পিতা, তুমি যখন আমাকে তোমার উপায় শেখাও, আমি তোমার ন্যায়নিষ্ঠ আদেশ লঙ্ঘন করার সম্ভাবনা নিভিয়ে দেব। আমি তাদের তোমার কাছ থেকে নেতৃত্ব এবং প্রজ্ঞা প্রদান করতে সক্ষম হব, যাতে তারা তোমার কল্যাণ থেকে দূরে সরে না যায়। এটি সারা পৃথিবীতে তোমার ধার্মিক রাজ্যকে অগ্রসর করবে। প্রভু, আমাকে আমার অপরাধ থেকে উদ্ধার করো। যখন আমি ভাইদের দোষ ধরি, তখন আমি পাপী হিসাবে গণিত হই।
যাই হোক, আমি জানি যে তুমি আমাকে ওই অতীত জীবন থেকে মুক্তি দিয়েছো। তুমি আমার আত্মাকে পরিবর্তন করেছো এবং আমার চিন্তাকে নতুন করে দিয়েছো, যাতে আমি আমার বিরুদ্ধে পাপ না করি। তুমি আমার ঈশ্বর এবং পরিত্রাণ।